হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি ওয়ার ক্লাসরুম। এটা তোমাদেরকে নেম রিঅ্যাকশনের উপর সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে যেটা নিয়ে স্টাডি করব উডস রিঅ্যাকশন। ওকে, উডস রিঅ্যাকশনটা প্র্যাকটিক্যালি কি সেটা নিয়ে আগে বলি। উডস রিঅ্যাকশনের প্র্যাকটিক্যালি কি হয়, হায়ার অ্যালকেন প্রিপারেশন করব ফ্রম অ্যালকাইল হ্যালাইড in presence of metallic sodium and ethyl solution. This reaction is known as a Wurtz reaction. দেখো একটা আমি রিঅ্যাকশন লিখছি এখানে RX, টু মলিকিউল অফ RX নিলাম। এখানে আরটা কাকে মেনশন করে, অ্যালকাইল গ্রুপটাকে মেনশন করবে। X means কি, হ্যালোজেন। দিস হ্যালোজেন মে বি ক্লোরিন, ব্রোমিন অর আয়োডিন। ওকে, নেক্সট কি করলাম, এখানে আমি সোডিয়াম মেটালটা নিলাম 2Na। সলভেন্টে কি রয়েছে এখানে, ড্রাই ইথার। দেন দেখো এখানে পেয়েছি এখানে প্রোডাক্টটা R প্লাস 2NaX। ওকে, এটা উডস রিঅ্যাকশনের ফরম্যাট। তাহলে উডস রিঅ্যাকশনে দেখো এখানে কি হয়েছে, অ্যালকেন প্রিপারেশন করেছে। এখানে অ্যালকেন, হায়ার অ্যালকেন প্রিপারেশন করেছি। হায়ার অ্যালকেন কেন, দেখো এখানে অ্যালকাইল গ্রুপ কতগুলো রয়েছে, এখানে 2 অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট রয়েছে। অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম এখানে আমি RX। তাহলে 2 মলিকিউল অফ অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল গ্রুপটা অ্যাটাচড হয়ে কি ফর্ম করেছে, এখানে হায়ার অ্যালকেনটা প্রিপারেশন করেছে। এই রিঅ্যাকশনটা কি উডস রিঅ্যাকশনের ফরম্যাট। ওকে, তো দেখো উডস রিঅ্যাকশনে যে অ্যালকেনটা প্রিপারেশন করবে এখানে তার নাম্বার অফ কার্বন অ্যাটম 2 টাইম হবে কার না, অ্যালকাইল হ্যালাইডে নাম্বার অফ কার্বনে 2 টাইম হবে। কনসেপ্ট ক্লিয়ার? এখানে প্র্যাকটিক্যালি কি হয়, ফরম্যাটটা তোমরা যখন লিখবে এক্সামে RX, ওকে, প্লাস 2Na প্লাস XR। ওকে, তাহলে এই পার্টটা দেখো এখানে লিভ করছে। পেপারটা এখান থেকে লিভ করেছে। লিভ করে কি ফর্ম করবে, এখানে এই R এই সেকেন্ড আর এর সঙ্গে অ্যাটাচড হবে। তাহলে R বন্ড ফর্ম করেছে প্লাস 2Na 2X, দ্যাট ইজ দ্যাট 2NaX ফর্ম করেছে। এই ফরম্যাটে রিঅ্যাকশনটা হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? এটা উডস রিঅ্যাকশন। তাহলে উডস রিঅ্যাকশনে কি হবে না, ইন ইথারেল সলিউশন in presence of metallic sodium, when 2 molecule of alkyl halide is treated, then alkyl group of 2 alkyl group combine with each other to form the higher alkane. This reaction is known as a Wurtz reaction. Okay, then দেখো এই Wurtz reaction এর আমাকে মেকানিজমটা দেখতে হবে। ওকে, আচ্ছা, উডস রিঅ্যাকশনের মেকানিজম পড়ার আগে এই উডস রিঅ্যাকশনের মেকানিজমটা প্র্যাকটিক্যালি ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনের থ্রুতে প্রসিড করে। ওকে, তো ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনের মেকানিজম কিন্তু 3 টাইপসের রয়েছে। ওয়ান কি রয়েছে, ফটোলাইটিক ফিশন। সেকেন্ড যেটা রয়েছে থার্মাল ফিশন। থার্ড নাম্বার যেটা রয়েছে অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশন। ফার্স্ট যেটা রয়েছে ফটোলাইটিক ফিশন, সেকেন্ড রয়েছে থার্মাল ফিশন, থার্ড নাম্বার অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশনের মেকানিজমটা অ্যাকচুয়ালি অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনের থ্রুতে প্রসিড করবে। ওকে, লিখছি এখানে আমি রিঅ্যাকশনটা লিখেছিলাম আমি এখানে 2RX প্লাস 2Na। দেন এখান থেকে পেয়েছিলাম প্রোডাক্টটা আমি R প্লাস 2NaX। এটা ওভারঅল রিঅ্যাকশন। মেকানিজমটা দেখো, রিঅ্যাকশনের মেকানিজম রিঅ্যাকশনটা প্রসিড করবে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনের ফ্রি রেডিক্যালের থ্রুতে প্রসিড করবে। ওকে, দেখো রিঅ্যাকশনটা ফ্রি রেডিক্যাল মেকানিজম, অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশন।
অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশন। দেখো ইন্টারেস্টিং রয়েছে কনসেপ্ট বেস। আচ্ছা, এট ফার্স্ট এই সোডিয়াম মেটালটা নিয়েছিলাম, তাই না? এই সোডিয়াম মেটালটা এট ফার্স্ট ইটসেলফ অক্সিডাইজড হয়ে কি ফর্ম করবে দেখো এখানে 2Na plus 2 electron। দেখো অক্সিডেশন রিঅ্যাকশন টেক প্লেস অফ দ্য সোডিয়াম মেটাল, তাই না? সেকেন্ড ফেজে কি আসবে RX, 2 মলিকুল আমি RX নিয়েছিলাম অ্যালকাইল হ্যালাইড। এটা কি আসবে হোমোলাইটিক ফিশন আসবে। হোমোলাইটিক ফিশনের কনসেপ্টটা কি না R, এটা অ্যালকাইল গ্রুপ, এটা X। আচ্ছা এই বন্ডে কি রয়েছে 2 ইলেকট্রন রয়েছে, 2 ইলেকট্রন লিখলাম। হোমোলাইটিক ফিশন মিন্স কি বন্ডের ইলেকট্রনটা দুটো ইকুয়াল পার্টে ডিভাইড হবে। তো 1 ইলেকট্রন কে নেবে এই হ্যালোজেন নেবে, সেকেন্ড ইলেকট্রনটা কে নেবে এই অ্যালকেন নেবে। দেন তাহলে এখান থেকে কি ফর্ম করবে R ডট প্লাস X ডট ফর্ম করবে। এই 1 ইলেকট্রন পিসিস যেটা ফর্ম করেছে 1 ইলেকট্রন রেখেছি আমি এখানে, 1 ইলেকট্রন গুলোকে ডট ফরম্যাটে রিপ্রেজেন্ট করেছি। এই 1 ইলেকট্রন পিসিস কে কি বলে না ফ্রি রেডিক্যাল। ডিউ টু দ্য হোমোলাইটিক ফিশন অর হোমোলাইটিক ক্লিভেজ এখানে ফ্রি রেডিক্যালটা ফর্ম করবে। আফটার দ্যাট এই X ডট the 2 molecule of RX নিয়েছি, তাহলে 2 molecule of 2R dot 2X dot ফর্ম করবে। আফটার দ্যাট দেখো এই 2X dot 2 ইলেকট্রন নেবে। 2 ইলেকট্রন কোথা থেকে পেয়েছে সোডিয়াম মেটাল ইটসেলফ অক্সিডাইজড হয়ে 2 ইলেকট্রন লুজ করেছিল। 2 ইলেকট্রন নিয়ে কি ফর্ম করবে এখানে 2X মাইনাস ফর্ম করবে। 1 ইলেকট্রন ছিল, সেকেন্ড একটা 1 ইলেকট্রন নিয়েছে যে 2 ইলেকট্রন নিয়ে একটা মাইনাস সাইন ফর্ম করেছে, দেখো 2 মাইনাস ফর্ম করেছে। ওকে, আলটিমেট আমরা কি লিখতে পারি সেকেন্ড ফেজে স্টেপে প্লাস 2 ইলেকট্রন নিয়ে ফর্ম করবে এখানে 2R ডট প্লাস 2X মাইনাস ফর্ম করবে, এটা হ্যালোজেন। ওকে, নেক্সট দেখো কি আসবে এই 2R ডট এভাবে লিখলাম, এটা তো অ্যালকাইল গ্রুপ ছিল, তাহলে কি রয়েছে ইটসেলফ ইলেকট্রন গুলো নিজেদের মধ্যে শেয়ার করে একটা নিউ বন্ড ফর্ম করবে আর সিঙ্গেল বন্ড আর। দেখো অ্যালকেন প্রিপারেশন হয়েছে, হায়ার অ্যালকেন। ওকে, এটা কি রয়েছে তোমার উডস রিঅ্যাকশনের মেকানিজম। ফরম্যাটটা বলেছে এটা অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশন থ্রুতে প্রসিড করবে। ইন্টারমিডিয়েট স্টেজে কি ফর্ম করেছে ফ্রি রেডিক্যালটা ফর্ম করেছে। আফটার দ্যাট এই অ্যালকাইল ফ্রি রেডিক্যাল কম্বাইন উইথ ইচ আদার দেন অ্যালকেনটা ফর্ম করবে। আর দেন দেখো এখানে 2Na প্লাস 2X মাইনাস এই 2Na প্লাস প্লাস 2X মাইনাস কম্বাইন হয়ে 2NaX ফর্ম করবে। ওকে, 2NaX ফর্ম করেছে, এটা তোমার রিঅ্যাকশনের মেকানিজম, অক্সিডেশন এন্ড রিডাকশন। ওকে, নেক্সট দেখো রিঅ্যাকশনের একটা আমি एग्जांपल দিচ্ছি, মেকানিজমটা লিখে নিও তোমরা খাতাতে। ওকে, দেন দেখো রিঅ্যাকশনের एग्जांपल লিখছি একটা। লিখলাম এখানে আমি CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Br, 2 মলিকিউল নিয়েছি। ওকে, ইথাইল ব্রোমাইড 2Na আর ড্রাই ইথার দিয়ে ট্রিট করলাম, তাহলে কি আসবে 2 মলিকিউল অফ ইথাইল ব্রোমাইডের অ্যালকাইল গ্রুপগুলো অ্যাটাচড হয়ে তোমার বিউটেন ফর্ম করবে। CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3 বিউটেন ফর্ম করেছে। এটা হায়ার অ্যালকেন। নাম্বার অফ কার্বন অ্যাটম দেখেন কতগুলো রয়েছে 1 2 3 4 4 রয়েছে বিউটেন, বাট এখানে কতগুলো রয়েছে 2 ইনক্রিজ করেছে, তাহলে উডস রিঅ্যাকশনে নাম্বার অফ কার্বন চেইন ইনক্রিজ করে। এটা কিভাবে মনে রাখবে তোমরা ফরম্যাটটা দেখিয়েছিলাম CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Br প্লাস 2Na প্লাস Br সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3।
মিডিয়ামটা রয়েছে ড্রাই ইথার, মিডল পোর্শন থেকে এই পোর্শনে বাদ যাবে, এই অ্যালকেন এই কার্বনের সাথে এই কার্বনটা জাস্ট অ্যাটাচড হবে, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, ওকে, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, আর 2Na 2 বিয়ার সঙ্গে অ্যাটাচড হয়ে 2Na বিয়ার ফর্ম করবে, সোডিয়াম ব্রোমাইড, ওকে। এটা টোটাল ORG রিঅ্যাকশনের একটা एग्जांपल দিয়ে বললাম, কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট দেখো এই ORG রিঅ্যাকশনের কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো নিয়ে স্টাডি করতে হবে আমাকে, ওকে। ফার্স্ট যে ফিচারটা রয়েছে এখানে, ফার্স্ট ইনফরমেশন, ওকে, ফার্স্ট যে ফিচার রয়েছে, ফিচার অফ ORG রিঅ্যাকশন, ফার্স্ট ইনফরমেশন, এই রিঅ্যাকশনে দেখো আমি সোডিয়াম মেটাল নিয়েছিলাম, সোডিয়াম মেটাল, আর মিডিয়ামটা ইথার সলিউশন নিয়েছিলাম, তাহলে সোডিয়াম মেটালটা প্র্যাকটিক্যালি এখানে কি হয় না রিডিউসিং এজেন্ট হিসেবে ফাংশন করে, ওকে। তো লিখি এখানে না সোডিয়াম মেটাল, মেটালিক সোডিয়াম, সোডিয়াম acts as a reducing agent, okay, and as a solvent or ether used as solvent, the first information, সোডিয়াম মেটালটা এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে ফাংশন করে, আর ইথারটা এখানে সলভেন্ট হিসেবে ফাংশন করে, ওকে। দেখো আমি রিঅ্যাকশনের মেকানিজমটা আরেকবার রিকল করছি, দেখো ফার্স্ট কনসেপ্ট কি বলেছিলাম 2Na, আমি যখন রিঅ্যাকশনটা লিখেছিলাম 2Rx প্লাস 2Na, দেন এখান থেকে প্রোডাক্টটা কি পেয়েছিলাম R প্লাস 2NaX পেয়েছিলাম, এক্সাম্পলটা দিয়েছিলাম আমি, তাই না। দেন দেখো এই রিঅ্যাকশনে ফার্স্ট আমি কনসেপ্টটা কি বলেছিলাম 2Na, মেকানিজমটা একবার দেখো, 2Na itself oxidized হয়ে 2Na plus plus 2E ফর্ম করবে। সেকেন্ড স্টেপে কি বলেছিলাম Rx, এই 2 ইলেকট্রন গেইন করে এখানে 2R ডট প্লাস 2x মাইনাস ফর্ম করেছে, এই 2R ডট itself কম্বাইন হয়ে R ফর্ম করেছে। এটা রিঅ্যাকশনের কনসেপ্ট বলেছিলাম, তাই তো, মেকানিজমটা। দেখো এই রিঅ্যাকশনে স্টেপ 1 এ দেখো সোডিয়ামটা ইটসেলফ অক্সিডাইজড হয়েছে, তো সোডিয়ামের অক্সিডেশন রিঅ্যাকশন টেক প্লেস হয়েছে। আচ্ছা এখানে আমরা কি জানি রিডিউসিং এজেন্ট, হোয়াট ইজ দ্য রিডিউসিং এজেন্ট? রিডিউসিং এজেন্ট মিন্স কি আদার্স কে সে রিডিউস করবে, ইটসেলফ অক্সিডাইজড হবে, তাহলে ইটসেলফ কি হবে অক্সিডেশন রিঅ্যাকশন টেক প্লেস হবে। তাহলে সোডিয়ামটা কি হয়েছে এখানে অক্সিডেশন রিঅ্যাকশনটা টেক প্লেস করেছে এখানে, দেন দেখো 2 ইলেকট্রনটা গেইন করে অ্যালকাইল হ্যালাইডটা রিডিউস হয়েছে, তাহলে অ্যালকাইল হ্যালাইডের রিডাকশন রিঅ্যাকশনটা করেছে কি সোডিয়াম, আর ইটসেলফ মানে সোডিয়ামের অক্সিডেশন রিঅ্যাকশন হয়েছে দেখো 2Na প্লাস ফর্ম করেছে, তাহলে কি এখানে সোডিয়ামটা রিডাকশন রিডিউসিং এজেন্ট ও রিডাক্টেন্ট হিসেবে ফাংশন করেছে। ওকে দেখো সেই ইনফরমেশনটা বলেছি, মেটালিক সোডিয়াম অ্যাক্টস অ্যাজ এ রিডিউসিং এজেন্ট এন্ড ইথার ইউজ অ্যাজ এ সলভেন্ট। কনসেপ্ট ক্লিয়ার?
এটা ফার্স্ট ফিচার বা ফার্স্ট ইনফরমেশন এক্সপ্লেন করে দিলাম। ওকে, নেক্সট যে ইনফরমেশনটা আসবো দেখো, ফার্স্ট ইনফরমেশনটা লিখে নিও এটা। নেক্সট যে ইনফরমেশনটা আসছে এখানে ফিচার নাম্বার 2। নেক্সট ইনফরমেশনটা লিখবে তোমরা পয়েন্ট নাম্বার 2। এই রিঅ্যাকশনের থ্রুতে মেইনলি আমরা 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে মেইনলি অ্যালকেনটা প্রিপারেশন করতে পারবো। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু রেসপেক্টিভ অ্যালকেন প্রিপারেশন করা পসিবল না। কেন পসিবল না বলছি দেখো, আগে লিখে ইনফরমেশনটা লিখে নাও। Now this reaction is applicable only for 1 degree and 2 degree alkyl halide. One degree and 2 degree alkyl halide to preparation respective alkane not applicable for 3 degree alkyl halide. थ्री डिग्री অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, অনলি অ্যাপ্লিকেবল কার 1 ডিগ্রি এন্ড 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ওকে, 3 ডিগ্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কেন না সেটা নিয়ে আমাকে স্টাডি করতে হবে। দেখো এখানে আমি ইনফরমেশনটা লিখে নাও, 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি রেসপেক্টে একটা করে আমি एग्जांपल লিখে দেব। তাহলে অ্যাপ্লিকেবল অনলি ইন কেস অফ এ 1 degree or 2 degree alkyl halide, not for 3 degree alkyl halide. लिखे नीचे इन्फॉर्मेशनটা देखो, मैं একটা 1 degree alkyl halide নিলাম, CH3 single bond CH2 single bond Br, 2 molecule নিয়েছি, জাস্ট সোডিয়াম মেটাল ড্রাই ইথার দিয়ে ট্রিট করলাম। ট্রিট করলে কি আসবে, 2 মলিকিউলে জাস্ট অ্যালকেন পার্টগুলো জাস্ট এখানে অ্যাটাচড হবে। তাহলে কি পাবো এখানে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। দেখো এখানে বিউটেন প্রিপারেশন হয়েছে। তো 1 ডিগ্রির ক্ষেত্রে কি আসবে, বিউটেন প্রিপারেশন করলাম। বাট একটা ইনফরমেশন মনে রাখবে, ইন্টারমিডিয়েট স্টেজে কিন্তু এখানে অ্যালকাইল ফ্রি রেডিক্যালটা ফর্ম করেছে। তাহলে এটার ক্ষেত্রে অ্যালকাইল ফ্রি রেডিক্যালটা কি ফর্ম করবে, এখানে জাস্ট লিখে রাখছি CH3 সিঙ্গেল বন্ড CH2 ডট ফর্ম করেছে। সেকেন্ড একটা CH2 ডট CH3 এর সাথে কম্বাইন হবে, এই কম্বাইন হয়ে এখানে একটা নিউ বন্ড ফর্ম করবে। দেখো সেটা হয়েছে, এটা কিন্তু হয় মেকানিজম যেটা দেখিয়েছিল। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে নো প্রবলেম, রিঅ্যাকশনটা কন্টিনিউ কমপ্লিট করলাম। সেকেন্ড ডিগ্রি আর 2 ডিগ্রির ক্ষেত্রে একটা एग्जांपल দাও। আচ্ছা, এই 1 ডিগ্রি হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে, বিআর এখানে হ্যালোজেন এই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এই কার্বনটা অ্যাডজেসেন্ট অনলি 1 কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে। দেখো দ্যাটস ওয়াই এটা কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেনের এই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এটা যদি অ্যাডজেসেন্ট দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকতো 2 কার্বন, তখন এর ডিগ্রি আসতো 2 ডিগ্রি।
আর এই কার্বনটা যদি অ্যাডজাসেন্ট 3 কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে তখন তার ডিগ্রি আসবে 3 ডিগ্রি। ওকে, দেখো 2 ডিগ্রি একটা एग्जांपल দিচ্ছি। H3C সিঙ্গেল বন্ড C CH3 CHBr সেম টু সেম 2 মলিকিউল নিলাম, সোডিয়াম আর ট্রাইথার দিয়ে ট্রিট করলাম। ট্রিট করলে কি আসবে দেখো না, এই কার্বনটা দেখো, এই কার্বনের সঙ্গে তো হ্যালোজেন অ্যাটাচ রয়েছে Br, এই কার্বন অ্যাডজাসেন্ট দেখো দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, একটা একটা, তাহলে কার্বনের ডিগ্রি কত 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রির ক্ষেত্রে প্রবলেম হয় না। তাহলে কি হবে প্রোডাক্টটা এখানে, তাহলে এই কার্বনের সাথে সেকেন্ড একটা সেম টু সেম মলিকিউলে কার্বন অ্যাটাচড হবে, দেন এই প্রোডাক্টটা ফর্ম করবে। তাহলে CH3 C CH3 H CH CH3 CH3। তো ইন্টারমিডিয়েট স্টেজে কি হয়েছে না, ইন্টারমিডিয়েট স্টেজে এটা CH3C CH3H অ্যালকাইল ফ্রি রেডিক্যাল 2 ডিগ্রি এটা প্লাস CH ডট CH3 CH3। দেখো এই কার্বনগুলো কি করবে, জাস্ট এই ফ্রি রেডিক্যালটাকে শেয়ার করে নিজেদের মধ্যে একটা বন্ড ফর্ম করবে, ইটসেলফ বন্ড, দেন এটা ফর্ম করবে। এটা 2 ডিগ্রি রেসপেক্টে বলবে, তো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে রেসপেক্টিভ অ্যালকেন প্রিপারেশন করা পসিবল হচ্ছে, নো প্রবলেম। ওকে, দেখালো এটা ইন্টারমিডিয়েট স্টেজ। তো 3 ডিগ্রির ক্ষেত্রে কি প্রবলেম সেটা নিয়ে আমরা স্টাডি করি। তাহলে ইনফরমেশনটা লিখে নিও, মুছে দিচ্ছি এটা। 3 ডিগ্রির ক্ষেত্রে আসলে দেখো, ওকে, in case of a 3 degree, আমি নিলাম এক্সাম্পলটা এখানে, H3C single bond C CH3 CH3 Br 2 মলিকিউল নিয়েছি, সোডিয়াম ড্রাই ইথার, তাহলে কি আসবে দেখো, হ্যালোজেন এখানে Br, এই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে দিস কার্বন অ্যাডজেসেন্ট 1 2 3, তিনটা কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তাহলে ডিগ্রিটা কি 3 ডিগ্রি। তো 3 ডিগ্রির ক্ষেত্রে কি সেকেন্ড একটা মলিকিউলের কার্বনের সঙ্গে কি অ্যাটাচ করা পসিবল না, পসিবল না। কি প্রবলেম হয় তাকে নিয়ে লাগাচ্ছি। তাহলে এক পাশে ফ্রি রেডিক্যাল ফর্ম করবে CH3 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 ডট, ওকে, সেকেন্ড একটা মলিকিউল নিলাম ডট CH3 CH3 CH3, দেখো এটা ফর্ম করবে। দেন তোমরা বলবে স্যার এই ইলেকট্রন এখানে যে 1 ইলেকট্রন রয়েছে শেয়ার করে নিউ বন্ড ফর্ম করবে, যেগুলো আগের ক্ষেত্রে হয়েছে, বাট প্র্যাকটিক্যালি কি বলেছে এর ক্ষেত্রে পসিবল না। কেন, দেখো এই দুটো মলিকিউলের কার্বন অ্যাটমগুলোকে তোমাদের কাম ক্লোজারে আসতে হবে, পারবে না কেন, এই বাল্কি গ্রুপগুলো প্রেজেন্ট থাকার জন্য তাদের মধ্যে একটা স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক রিপালশন ফিল করবে। Due to the steric crowding or steric repulsion, these two free radical or alkyl free radical not come closer with each other. As a result, this share of electron not take place. That's why new bond not take place here. New bond not form here. As a result, respective hierarchy not form in case of a 3 degree alkyl halide. By Wurtz reaction. Concept clear? হবে কি তাহলে এখানে প্র্যাকটিক্যালি, তাহলে ফার্স্ট অফ অল এখানে হায়ারার্কিক্যাল হবে না, তার লজিক কি রয়েছে এখানে না, ডিউ টু দি স্টেরিক ক্রাউডিং দে নট কাম ক্লোজার উইথ ইচ আদার। ওকে, দেন দেখো এখানে যখন রিঅ্যাকশনটা হচ্ছে না এখানে ডিউ টু স্টেরিক ক্রাউডিং, সেকেন্ড দেখো ইনফরমেশনটা কি রয়েছে এখানে, রিএজেন্ট এখানে রিএজেন্ট হিসেবে কি নিয়েছিলাম আমি, অ্যালকাইল হ্যালাইড তো নিয়েছি, সাথে এখানে সোডিয়াম মেটালটা নিয়েছিলাম। এই সোডিয়াম মেটাল কি করে না স্ট্রং বেস হিসেবে ফাংশন করে। স্ট্রং বেস হলে কি আসবে দেখো, এটা যদি আলফা কার্বন হিসেবে ট্রিট করি এখানে, যেটা ফ্রি রেডিক্যাল ফর্ম করেছে,
এটার রেসপেক্টে দেখো তিনটে বিটা কার্বন আছে, 1 2 3, আলফা কার্বন বিটা কার্বন। বিটা কার্বন দিয়ে কি করবে, হাইড্রোজেনটাকে সে নেবে। হাইড্রোজেন নিলে কি আসবে, দেখো আমি আউট অফ 3 বিটা কার্বন এই বিটা কার্বনটাকে কনসিডার করলাম। দেখো এই বিটা কার্বনটাকে আমি CH3 না লিখে এই ফর্মেটে লিখছি, CH2H, এই ফর্মেটে নিয়েছি। সোডিয়াম মেটাল কি করবে, এখান থেকে হাইড্রোজেন ডটটাকে নেবে, H ডট। যদি H ডটটাকে নেয় মানে এটা হোমোলাইটিক ফিশন হবে, সেম টু সেম। তাহলে এখান থেকে H ডটটা লিভ করবে, তাহলে প্লাস কি ফর্ম করবে, এখানে একটা 1 ইলেকট্রন থাকবে, তাহলে CH2 ডট সিঙ্গেল বন্ড C ডট সিঙ্গেল বন্ড CH3 CH3। দেখো এই কার্বন হাইড্রোজেনের হোমোলাইটিক ফিশন টেক প্লেস ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্ট্রং বেস Na। এই ডটটা বেরিয়েছে, তাহলে এখানে ডট ফর্ম করেছে। দেন এই কার্বন 2 কার্বন ইটসেলফ এই 1 ইলেকট্রনটাকে শেয়ার করবে। 1 ইলেকট্রন যদি শেয়ার করে এখানে একটা ডবল বন্ড ফর্ম করবে না, তাহলে এখানে আলটিমেট ফর্ম করবে যেটা CH2 ডবল বন্ড C তে ট্রান্সফার হবে, তাহলে H2C ডবল বন্ড C, এই কার্বনের সঙ্গে দুটো CH3 অ্যাটাচড রয়েছে, CH3 ব্যাস, এটা কনসেপ্ট। তাহলে ইন কেস অফ এ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড OC রিঅ্যাকশন নট টেক প্লেস। আচ্ছা OC রিঅ্যাকশন তো টেক প্লেস হবে না, দেন কি আসবে না, ডিউ টু দ্য স্টেরিক ক্রাউডিং OC রিঅ্যাকশন নট টেক প্লেস। দেন দেখো এখানে ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্ট্রং বেস সোডিয়াম, দেন কি ফর্ম করবে, এই কনসেপ্টের থ্রুতে বা এই মেকানিজমের থ্রুতে কি হবে, অ্যালকিনটা ফর্ম করবে। এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে রাখো কিন্তু এটা। অ্যাট ফার্স্ট কি আসবে, এই বিটা কার্বন থেকে, এটা আলফা কার্বন, এটার রেসপেক্টে তিনটে বিটা কার্বন আছে, 1 একটা, এটা সেকেন্ড, এটা থার্ড। আমি এই বিটা কার্বনকে কনসিডার করেছি। এই বিটা কার্বনের কার্বন হাইড্রোজেন বন্ডটা ব্রেকডাউন হয়ে কি ফর্ম করবে, এখানে হোমোলাইটিক ফিশনের থ্রুতে ব্রেকডাউন হয়েছে। দেন কি ফর্ম করবে, C ডট, আর একটা হাইড্রোজেন 1 ইলেকট্রন এখান থেকে লিভ করবে। সেকেন্ড টাইম দেখো এই কার্বন, এই 1 ইলেকট্রন, এই কার্বনে 1 ইলেকট্রন ইটসেলফ কি করবে, শেয়ার করে একটা নিউ বন্ড ফর্ম করবে, দ্যাট ইজ এ ডাবল বন্ড ফর্ম করেছে। 1 বন্ড অটোমেটিক্যালি এক্সিস্ট করেছে, সেকেন্ড একটা বন্ড ফর্ম করেছে, CH2 ডাবল বন্ড C, CH3 ফর্ম করেছে। এটা নেমটা কি, এটার নাম 2 মিথাইল প্রোপেন ফর্ম করেছে, তাহলে অ্যালকিন ফর্ম করেছে। অ্যালকিন, এই অ্যালকিনের নেম 2 মিথাইল প্রোপেন। 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, সেকেন্ড কার্বন দেখো এখানে CH3 গ্রুপটা রয়েছে, যেটা 2 মিথাইল প্রোপিন। ফার্স্ট কার্বনে ডাবল বন্ডে রয়েছে, এই 2 মিথাইল প্রোপিনটা ফর্ম করবে। এটা তোমার ইনফরমেশন। ওকে, ইনফরমেশনটা দেখে রাখো। এটা সেকেন্ড নাম্বার ফিচার করলাম। এবার চলে আসো তোমার কি ফিচার নাম্বার 3, থার্ড নাম্বার ইনফরমেশনটা দেখো। এই টোটাল ইনফরমেশনটা লিখে নিও কিন্তু টোটাল উইথ মেকানিজম। 3 ডিগ্রি ক্ষেত্রে কনসেপ্টটা আসছে মেইনলি এখানে। ওকে, এবার চলে আসো তোমার থার্ড নাম্বার যে ইনফরমেশনটা রয়েছে। থার্ড নাম্বার ইনফরমেশনটা যেটা রয়েছে দেখো লিখে দিচ্ছি এখানে, এই রিঅ্যাকশনটা অ্যাপ্লিকেবল অনলি ইন কেস অফ এ সিমেট্রিক্যাল অ্যালকেন প্রিপারেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আনসিমেট্রিক্যাল অ্যালকেন এই রিঅ্যাকশনের থ্রুতে প্রিপারেশন করা পসিবল না। তো লিখে এখানে না, অনলি সিমেট্রিক্যাল অ্যালকেন will be prepared. Through this mechanism. Reaction not applicable for preparation of unsymmetrical alkane.
এই ইনফরমেশনটা লিখে নিও, এই ইনফরমেশন আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই রিঅ্যাকশনের থ্রুতে মেনলি আমরা সিমেট্রিক্যাল অ্যালকেনটা ইকুয়েশন করতে পারবো। সিমেট্রিক্যাল অ্যালকেন, আনসিমেট্রিক্যাল অ্যালকেন কিন্তু এই রিঅ্যাকশন থ্রুতে প্রিপারেশন করা পসিবল না। কেন পসিবল না? তারপরে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আগে ইনফরমেশনটা তোমরা লিখে নিও। ওকে, দেন দেখো এক্সাম্পল দিয়ে বুঝে কনসেপ্টটা বলছি। দেখো আমি এখানে নিয়েছি মিথাইল ক্লোরাইড নিলাম CH3Cl। ওকে, দেন দেখো এখানে আমরা 2 সোডিয়াম মেটাল দিলাম, দেন ইথাইল ক্লোরাইড নিয়েছি Cl CH2 CH2 CH3, মিডিয়ামটা নিয়েছি এখানে ড্রাই ইথার সলিউশন নিয়েছে এখানে। দেন দেখো কি হবে, এখানে নিয়েছে এখানে মিথাইল ক্লোরাইড, তাহলে অ্যালকেন পার্ট এখানে কি রয়েছে CH3 পার্ট, এখানে কি নিয়েছি আমি, আচ্ছা এখানে ইথাইল ক্লোরাইডটা নেব, প্রোপাইল হয়েছে এটা, ইথাইল ক্লোরাইডটা নিয়েছে এখানে, তাহলে এখানে অ্যালকেন পার্টটা কি রয়েছে এখানে CH2 CH3 এই পার্টটা নিয়েছি আমি। ওকে, উডস রিঅ্যাকশনের কনসেপ্টটা কি বলেছিলাম, both alkane গুলো জাস্ট অ্যাটাচড হবে, তাহলে এখানে CH3 টা এখানে CH2 CH3 এর সঙ্গে অ্যাটাচড হলে কি ফর্ম করবে CH3 CH2 CH3 ফর্ম করবে। এটা নেম কি না প্রোপেন, প্রোপেনটা এখানে ফর্ম করেছে। তো তোমরা বলবে স্যার তো এটা পসিবল হচ্ছে, তো দেখো অড নাম্বারের আনসিমেট্রিক্যাল প্রিপারেশন হয়েছে। এখানে কি নিয়েছিল মিথাইল গ্রুপ, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, দুটো তো ডিফারেন্ট অ্যালকেন সাইড নিয়েছে, অ্যালকাইলাইড নিয়েছে, বাট এটাকে রিঅ্যাকশনটা পসিবল, রিঅ্যাকশন পসিবল হবে, বাট এখানে আমার যে টার্গেট বা ডিজায়ারটা আমার কি ছিল প্রোপেন প্রিপারেশন। প্রোপেন তো হবে এখানে, সাথে এক্সট্রা কিছু প্রোডাক্ট হবে, এক্সট্রা প্রোডাক্টগুলো কি হবে দেখো এখানে। আচ্ছা এখানে কি ফ্রি রেডিক্যাল ফর্ম করবে CH3 ডট ফর্ম করবে, দেখো এবার CH3 ডট ফ্রি রেডিক্যাল, মিথাইল ফ্রি রেডিক্যাল সেকেন্ড একটা মিথাইল ফ্রি রেডিক্যালের সঙ্গে মেবি কম্বাইন, তাহলে সেকেন্ড একটা মলিকিউলের সাথে যদি কম্বাইন হয় H3 ডট ইটসেল ইলেকট্রনগুলো শেয়ার করে একটা নিউ বন্ড ফর্ম করবে। দেখো নিউ বন্ড ফর্ম করলে এখানে কি পেতে পারি আমরা CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা পেলাম CH3 ডট কম্বাইন হয়ে CH3 ফর্ম করেছে। এটার নেম কি ইথেন, তাহলে প্রোপেনের সাথে পেয়েছি সেকেন্ড প্রোডাক্ট, লিখি এখানে ইথেন CH3 সিঙ্গেল বন্ড CH3, ইথেন হয়েছে। ওকে, আর কি প্রোডাক্ট পেতে পারি দেখো নেক্সট ইনফরমেশন, নেক্সট আমি কি করলাম এখানে না CH3 CH2 ডট প্লাস CH2 CH3 ডট, দুটো ইথাইল ফ্রি রেডিক্যাল ইটসেল কম্বাইন হবে, বাট ইটসেল কম্বিনেশনের দুটো টাইপ রয়েছে দেখো, আর একটা রয়েছে টু টাইপ, একটা রয়েছে ডাইমারাইজেশন আর একটা রয়েছে ডিসপ্রপোর্শন। একটা রয়েছে ডিসপ্রপোর্শন আর একটা রয়েছে তোমার ডাইমারাইজেশন, দুটো টেকনিক রয়েছে। এই দুটো টেকনিকের থ্রুতে কি আসবে, দুটো ইথাইল ফ্রি রেডিক্যাল কম্বাইন হবে। ডাইমারাইজেশনে কি আসবে, এই ওয়ান ফ্রি রেডিক্যাল এই সেকেন্ড ফ্রি রেডিক্যালের সঙ্গে ইলেকট্রনটা শেয়ার করে CH3 CH2 CH2 CH3 ফর্ম করবে, CH3 CH2 CH2 CH3 ফর্ম করবে। এটা কি ফর্ম করেছে এখানে বিউটেন ফর্ম করেছে, তাই না, এটা বিউটেন।
আর ডিসপ্রপোর্শনে কি হয় অ্যাকচুয়ালি এখানে CH3 ফর্ম করবে প্লাস CH2 ডবল বন্ড CH2 ফর্ম করবে। এখানে কি রিঅ্যাকশন হয়েছে দেখো, এখানে ফর্ম করেছে ইথেন আর এখানে ফর্ম করেছে ইথিন ফর্ম করেছে ইথেন, আর এখানে ইথিন ফর্ম করেছে ডবল বন্ড ইথিন ফর্ম করেছে। আচ্ছা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশনের থ্রু যেটা কিভাবে ফর্ম করেছে এই কনসেপ্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা মুছে দিচ্ছি, একটু দেখো এটা। এই দুটো কম্বাইন হয়ে ইথেন আর ইথিনের প্রিপারেশনটা দেখাচ্ছি। দেখো সি হাইড্রোজেন 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 সি হাইড্রোজেন হাইড্রোজেন ডট ওয়ান ইথাইল ফ্রি রেডিক্যাল। ওকে, সেকেন্ড ইথাইল ফ্রি রেডিক্যালটা নিলাম সি হাইড্রোজেন হাইড্রোজেন সি হাইড্রোজেন হাইড্রোজেন ডট সি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ওকে, দেখো এটা একটা ইথাইল ফ্রি রেডিক্যাল, এটা একটা ইথাইল ফ্রি রেডিক্যাল। ওকে, দেন দেখো এই হাইড্রোজেনটা এখান থেকে হোমোলাইটিক ফিশন করবে। সরি এক মিনিট, সি এটা এই ফরম্যাটে লিখি এইচ এইচ সি এইচ এইচ ডট, হ্যাঁ এই ফরম্যাটে লিখলাম। দেখো দেন দেখো এটা একটা ইথাইল ফ্রি রেডিক্যাল, এটা একটা সেকেন্ড ইথাইল ফ্রি রেডিক্যাল। ওকে, তাহলে এই কার্বনের টোটাল কতগুলো হাইড্রোজেন আছে 1 2 3। এই কার্বনের 1 হাইড্রোজেন এখানে হোমোলাইটিক ফিশনের থ্রুতে বেরিয়ে আসছে। বেরিয়ে আসলে কি ফর্ম করবে এখানে সি ডট ফর্ম করেছে, এইচ ডট ফর্মে বেরিয়ে এসেছে। সেই এইচ ডটটা এই সি ডটটা কম্বাইন হবে, সেকেন্ড একটা ইথাইল ফ্রি রেডিক্যাল যদি কম্বাইন হয় তো এটা কি হবে CH3 তে ট্রান্সফর্ম হবে। এই হাইড্রোজেনটাকে নিয়ে সেকেন্ড সেই হাইড্রোজেনটাকে CH3 ছিল, হাইড্রোজেনটাকে নিয়ে CH3 তে ট্রান্সফর্ম হয়েছে বলে CH3 CH3, দেখো সেটা লিখেছি CH3 CH3। দেন দেখো এই কার্বনের এই ইলেকট্রনগুলো ইটসেলফ শেয়ার করবে, ইলেকট্রনগুলো শেয়ার করলে নিউ একটা বন্ড ফর্ম করবে। এটা কিসের ফর্ম করবে ডবল বন্ড, মানে ইথিন ফর্ম করেছে। দেখো ইথিন, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? এইভাবে কি হয় তোমার এই রিঅ্যাকশনটাকে বলা হয় কি ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শন রিঅ্যাকশনের থ্রুতে কি হয় ইথেন আর ইথিনটা ফর্ম করেছে এখানে। ওকে, তাহলে কতগুলো টাইপের প্রোডাক্ট পেয়েছি দেখো, শুধু টোটাল প্রোডাক্ট পেলাম এখানে আমি টোটাল প্রোডাক্ট পেয়েছি। দেখো এখানে একটা প্রোডাক্ট, এটার নাম, যেটা আমার ডিজায়ার প্রোডাক্ট ছিল প্রোপেন। নেক্সট পেলাম এখানে ইথেন, নেক্সট পেয়েছি এখানে বিউটেন, নেক্সট পেয়েছি এখানে আমরা ইথিন পেয়েছি ইথিন পেলাম, বিউটেন পেয়েছি, দেন প্রোপেন আর ইথেন। টোটাল 4 টাইপের প্রোডাক্ট পেয়েছি। বাট আমাদের ডিজায়ার প্রোডাক্ট কি ছিল এখানে প্রোপেন প্রিপারেশন করা, তো প্রোপেনটা পাচ্ছি না। আর যে মিক্সার ফরম্যাটে পেয়েছি ফার্স্ট, তো মিক্সার ফরম্যাটে পেলে এই ডিজায়ার প্রোডাক্টের পার্সেন্টেজটা কি আছে ভেরি লো আসবে, এটা ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন দেখো এই টোটাল যে 4 টাইপের প্রোডাক্ট পেয়েছি, এই 4 টাইপের প্রোডাক্টের বয়লিং পয়েন্টটা নিয়ারলি সেম হওয়ার জন্য আমার এই ডিজায়ার প্রোডাক্টটাকে এখান থেকে আমি ইজিলি সেপারেট করতে পারবো না। না পেলে কি পাচ্ছি আমরা পিওর প্রোডাক্ট পাচ্ছি না। দ্যাটস ওয়াই কি বলেছে ফর আনসিমেট্রিক্যাল অ্যালকেন প্রিপারেশনটা ওজি রিঅ্যাকশনের ক্ষেত্রে আনসিমেট্রিক্যাল অ্যালকেনটা ওজি রিঅ্যাকশন থ্রুতে প্রিপারেশন করাটা পসিবল না। ঠিক আছে, এফেক্টিভলি এখানে পাচ্ছি না তো আমরা পিওর প্রোডাক্টটা পাচ্ছি না, তাই প্রিপারেশন করা হয় না এখানে আনসিমেট্রিক্যাল অ্যালকেন। কনসেপ্টটা ক্লিয়ার? কোশ্চেনগুলো দেয় কিন্তু এগুলো ভালো করে রিকল করে নিই। ওকে, দেখো এই কোশ্চেনটাকে আরেকটা ফরম্যাটে আমি এক্সপ্লেন করছি। ওকে, টোটাল ইনফরমেশনটা লিখে নিও। এটা মেইন রিঅ্যাকশন ছিল, এটা মুছে দিয়েছি। ড্রাইথার দিলে টোটাল 4 টাইপের প্রোডাক্ট পেয়েছি এখানে প্রোপেন, ইথেন, বিউটেন আর ইথিন। ডিসপ্রপোর্শন রিঅ্যাকশনের থ্রুতে আমার ইথেন আর ইথিনটা প্রিপারেশন করেছিলাম, আর ডাইমারাইজেশনের থ্রুতে কি বিউটেন, মানে এই 1 করে ইলেকট্রন শেয়ার করে 4টে কার্বন এনে বিউটেন ফর্ম করেছিলাম এটা। আর এই ডিসপ্রপোর্শন রিঅ্যাকশনের কনসেপ্টটা বললাম, এই 4 টাইপের প্রোডাক্ট পাওয়ার জন্য আমরা এটা ইজিলি সেপারেট করতে পারি না। এই ডিজায়ার প্রোডাক্টটাকে অ্যাজ ইট ইজ এই প্রসেসটা কি বলছে এফেক্টিভ না,
ফর আনসিমেট্রিক্যাল অ্যালকেন প্রিপারেশন থ্রু উডস রিঅ্যাকশন। ওকে, দেখো এই ইনফরমেশনটা এক সেকেন্ড হয়তো আমি এক্সপ্লেন করছি, ইনফরমেশনটা লিখে নিয়ে মুছে দিলাম। নেক্সট ইনফরমেশনটা দেখো, এটাকে এক্সপ্লেন করছি সেকেন্ড ফরম্যাটে। আমি নিয়েছি এখানে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এটা কি না বিউটেন। ওকে, নেক্সট একটা নিলাম এখানে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এটার নাম প্রোপেন। ওকে, তো বিউটেনটাকে আমাকে প্রিপেয়ার করতে হবে। হায়ার অ্যালকেন, দেখো এটা থ্রুতে যদি একটা ইমাজিনারি প্লেন পাস করে, এটা দুটো ইকুয়াল পার্টে ডিভাইড হয়েছে না, এই সাইডে কি রয়েছে একটা ইথাইল গ্রুপ 2 কার্বন রয়েছে, এই সাইডে 2 কার্বন। তাহলে এই বিউটেন প্রিপারেশন করতে গেলে আমি যদি 2 মলিকিউল অফ CH3 CH2 Br নেই, অ্যালকেন পার্ট দুটো কম্বাইন হয়ে গিয়ে ডাইরেক্টলি ইথেন বিউটেন প্রিপারেশন করা ইজি আসবে। তাহলে বলতে পারি সিমেট্রিক্যাল ইভেন নাম্বার অফ অ্যালকেন প্রিপারেশনের ক্ষেত্রে উডস রিঅ্যাকশনটা এফেক্টিভ হয়। তো লিখে এখানে সিমেট্রিক্যাল অ্যালকেন ব্র্যাকেটে লিখে রাখবে ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটম, ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটম, এফেক্টিভ টেকনিক। এটা এফেক্টিভ ওয়েতে কি প্রিপারেশনটা পসিবল, দুটো ইকুয়াল পার্ট রিঅ্যাকশনটা পসিবল হয়েছে এটা। ওকে, নেক্সট চলে আসো, দেখো আমি একটু আগে বলেছিলাম প্রোপেন প্রিপারেশন করব। তাহলে প্রোপেন প্রিপারেশন করতে গেলে আমাকে কি করব, এটা দুটো ইকুয়াল পার্ট ডিভাইড করা পসিবল হচ্ছে না। আইদার আমাকে এখানে আইদার না CH3Cl প্লাস CH3Br প্লাস CH3CH2Br, একটা আমাকে নিতে হবে মিথাইল ব্রোমাইড, সেকেন্ডটা আমাকে নিতে হবে ইথাইল ব্রোমাইড। আগে একটু আগে কনসেপ্টটা বললাম যে ইথাইল ব্রোমাইড মিথাইল ব্রোমাইড নিয়ে প্রোপেন প্রিপারেশন করেছি, প্রোপেন প্রিপারেশন করা মানে সে মিক্সার পাচ্ছি, যে মিক্সার থেকে আমি এটা এফেক্টিভলি এখান থেকে সেপারেট করতে পারবো না, যে মিক্সারের মেল্টিং পয়েন্টগুলো সবার ক্ষেত্রে নিয়ারলি বয়লিং পয়েন্টগুলো নিয়ারলি সেম হওয়ার জন্য এটা ইজিলি এখান থেকে সেপারেট করা পসিবল না। আর নেক্সট এখানে কি বলেছিলাম না এক্সট্রা প্রোডাক্ট পাচ্ছি, এখানে কি হয় না এটা কি আনসিমেট্রিক্যাল, এটা ইভেন অড নাম্বার অফ কার্বন রয়েছে, তাহলে আনসিমেট্রিক্যাল odd number of alkane, unsymmetrical odd number of alkane preparation কিন্তু effective way না through Wurtz reaction. Okay, only symmetrical টা effective. এটা তোমার থার্ড নাম্বারে ইনফরমেশন বললাম। ওকে, নেক্সট যে ইনফরমেশনটা আসবে এবার লিখে নিও এটা। তাহলে কনসেপ্টটা কি, আনসিমেট্রিক্যাল অড নাম্বার অফ অ্যালকেন প্রিপারেশনটা প্রিপেয়ার করতে গেলে আমাকে এই মেথডটা ইউজ করব না Wurtz রিঅ্যাকশন, অনলি সিমেট্রিক্যাল ইভেন নাম্বার অফ অ্যালকেন প্রিপারেশনের ক্ষেত্রে এটা এফেক্টিভ। তার কনসেপ্টটা বললাম। ওকে, নেক্সট ইনফরমেশন যেটা রয়েছে ফিচার, না ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড। আমি বলেছিলাম হ্যালোজেন গুলো মেবি ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে আমি নিয়েছি এখানে অ্যালকাইল হ্যালাইড, আমি মেয়ে নিতে পারি অ্যালকাইল আয়োডাইড, অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল ক্লোরাইড। এফেক্টিভ ওয়েতে কিন্তু রিঅ্যাকশন হয় ইন কেস অফ আয়োডাইড, দেন ব্রোমাইড লিস্ট উইল বি দ্য ক্লোরাইড, অ্যালকাইল ক্লোরাইড। কেন রিঅ্যাকশন আমরা কি দেখেছিলাম, এখানে হ্যালোজেন গুলো রিপ্লেস হয়েছে, তাহলে যে বন্ডগুলো উইক বন্ড আসবে সেই বন্ডটা ইজিলি ব্রেক ডাউন আসবে। সবথেকে উইক বন্ড কোনটা রয়েছে, এই কার্বনের সাথে আয়োডিনের বন্ড,
দ্যাটস ওয়াই বন্ড ইজিলি ব্রেক ডাউন হবে। দ্য রেট অফ রিঅ্যাকশন অফ কোর্স কি আসবে, অ্যালকাইল আয়োডাইড, দেন আসবে ব্রোমাইড, লিস্ট উইল বি দ্য ক্লোরাইড। ওকে, এটা 4th নাম্বার ইনফরমেশন। 5th নাম্বার যে ইনফরমেশনটা রয়েছে লিখে নিও এটা। 5th নাম্বার রয়েছে ইন্ট্রামলিকুলার ওরস রিঅ্যাকশন। ইন্ট্রামলিকুলার ওরস রিঅ্যাকশনটা কি? নেক্সট ইনফরমেশন, intramolecular Wurtz reaction. Intramolecular Wurtz reaction take place when two halogen remain at the same molecule. সেম অ্যালকাইল হ্যালাইড থেকে যখন বিলং করবে তখন ইন্ট্রামলিকুলার ওরস রিঅ্যাকশন টেক প্লেস হবে। যেমন একটা এক্সাম্পল লিখছেন, এখানে একটা সাইক্লিক সিস্টেম নিয়েছি 4 মেম্বারে। এই 4 মেম্বারে আমি ব্রোমিন নিলাম আর ক্লোরিন নিয়েছি। দেন এখানে আমি সোডিয়াম মেটাল আর ড্রাই ইথার দিয়ে ট্রিট করলাম। ট্রিট করলে দেখো একটা বাইসাইক্লিক সিস্টেম পাচ্ছি এখানে। দেখো এখানে বোথ হ্যালোজেন ব্রোমিন আর ক্লোরিন সেম মলিকিউল থেকে বিলং করেছে, দ্যাটস ওয়াই ইন্টারমলিকুলার ওরস রিঅ্যাকশন টেক প্লেস হয়েছে এখানে। ওকে, তো দেখো এটা কনসেপ্টটা দেখো, মেকানিজমটা দেখো। আচ্ছা, তার আগে দেখো এই বাইসাইক্লিক সিস্টেমটির নেমটা কি? টোটাল কার্বন রয়েছে এখানে 1 2 3 4, 4 কার্বন মিন্স লিখে রাখো এটা বিউটেন। ওকে, দেন দেখো এই বিউটেনের এটা তো ব্রিজিং পজিশনে দুটো কার্বন। এই ব্রিজিং পজিশনের রেসপেক্টে আমাকে দেখতে হবে রিমেনিং কতগুলো কার্বন রয়েছে। এখানে 1 কার্বন, এখানে একটা 1 কার্বন রয়েছে, বাট এই দুটোর মিডিলে এই পজিশনে কোনো কার্বন নেই। এটা রেসপেক্টে এখানে 1 লিখলাম, এটা রেসপেক্টে এখানে 1 লিখলাম। এই দুটোর মিডিলে কার্বন না থাকার জন্য 0 করে দিলাম, 1 1 0। আর এটা বাইসাইক্লিক সিস্টেম, দেন এখানে লিখে দিলাম বাইসাইক্লো। বাইসাইক্লো, এটা বাইসাইক্লিক সিস্টেম নেম। ওকে, তাহলে যখন both halogen atom belong to the same molecule, then intermolecular Wurtz reaction take place. ওটাকে এটা মেকানিজমটা একটু দেখে রাখো, কনসেপ্ট বেস। ওকে, তাহলে এট ফার্স্ট কি আছে তোমরা বলো? CCl বন্ড রয়েছে এখানে, আর এই সাইডে কি রয়েছে? CBr বন্ড। কোন বন্ডটা উইক বন্ড? অফকোর্স কি বলেছিলাম অ্যালকাইল হ্যালাইডের মধ্যে CI বন্ডের সবথেকে উইকেস্ট বন্ড, আফটার দ্যাট CBr। লেনে কি রয়েছে? CBr, এই বন্ডটা উইকার হবে দেন CCl। এই বন্ডটা ইজিলি ব্রেক ডাউন হবে ইন প্রেজেন্স অফ সোডিয়াম মেটাল। তো ব্রেক ডাউন হলে কি ফর্ম করবে এখানে? Na ব্রেক ডাউন হয়েছে এখানে মাইনাস Na প্লাস, আর এখানে ফর্ম করেছে এটা Cl রয়েছে এখানে, এরকম এটা ফর্ম করেছে। এটা সোডিয়াম অর্গানো ইন্টারমিডিয়েট ফর্ম করেছে। সোডিয়াম অর্গানো ইন্টারমিডিয়েট ফর্ম করেছে। আফটার দ্যাট দেখো এখানে SN2 মেকানিজম ফলো করবে, এই মাইনাসের থ্রুতে এখানে অ্যাটাক করবে, এখান থেকে ক্লোরিনটা লিভ করবে। দেন দেখো যেটা পেয়েছিলাম ডিজিআর প্রোডাক্ট, এই কার্বনের সাথে এই কার্বনটা অ্যাটাচড হবে, দেখো বাইসাইক্লিক সিস্টেমটা পেয়ে গেল। এটা বলেছিলাম বাইসাইক্লো 110 বিউটেন, এভাবে কনসেপ্ট আসছে। বাট এখানে দেখো হ্যালোজেন গুলো কিন্তু ডিফারেন্ট নিয়েছিলাম, এই জন্য কনসেপ্টের থ্রুতে রিঅ্যাকশনটা প্রসিড করেছি। যদি আমি হ্যালোজেন গুলো সেম নেই তাহলে কি আসবে? এই কনসেপ্টটা লিখে নিও তোমরা। ওকে, এবার সেম হ্যালোজেন নিলাম, সেম হ্যালোজেন মিন্স কি? আমি এখানে ক্লোরিন নিয়েছি আর এখানে ক্লোরিন নিয়েছি। সোডিয়াম মেটাল দিয়ে ট্রিট করব। সোডিয়াম মেটাল দিয়ে ট্রিট করলে দেখবে ড্রাই ইথার মিডিয়াম, এখানে আমি বাইসাইক্লো সিস্টেমটা পাবো।
বাইসাইক্লো 110 বিউটেন, এটা পেয়েছি। বাট এখানে কিন্তু এটা ডবল স্টেপে হবে না। যখন হ্যালোজেনগুলোর ডিফারেন্স আসবে, অ্যাট ফার্স্ট ব্রোমিনটা লিভ করে, আমি ব্রোমিন আর ক্লোরিন নিয়েছিলাম, ব্রোমিনটা লিভ করে কি ফর্ম করেছে ওখানে অর্গানো, সোডিয়াম অর্গানো ইন্টারমিডিয়েট। আফটার দিস SN2 রিঅ্যাকশন ফলো করে বাইসাইক্লো সিস্টেমটা পেয়েছিলাম। আর যখন বোথ হ্যালোজেন সেম আসবে, দেন রিঅ্যাকশনটা কিন্তু সিঙ্গেল স্টেপে সাইমultaneous ওয়েতে যাবে। তাহলে কি ফর্ম করবে, কি ওয়েতে রিঅ্যাকশন হচ্ছে দেখো, এখানে ক্লোরিন রয়েছে, এখানে এটা ক্লোরিন, এটা সোডিয়াম, সোডিয়াম প্লাস Cl। এই টোটাল সিস্টেমটাকে দেখবে বোথ ক্লোরিন সিঙ্গেল ফেজে সাইমultaneous ওয়েতে বেরোবে 2NaCl। লিভ করলে কি ফর্ম করবে, এই বাইসাইক্লিক সিস্টেমটা ফর্ম করবে। এটা আমার ডিজায়ার প্রোডাক্ট ছিল এখানে। ওকে, দেখো সাইমultaneous ওয়েতে 2 ক্লোরিন আর সোডিয়ামটা লিভ করেছে। এটা টোটাল ছিল তোমার ওরজি রিঅ্যাকশনে টোটাল, এটা ওরজি রিঅ্যাকশনে টোটাল তোমার এই ফিচারগুলো ছিল। আর ওরজি রিঅ্যাকশন তাহলে কি কনসেপ্ট বললাম, আমি হায়ার অ্যালকেনটা প্রিপারেশন করলাম ফ্রম রেসপেক্টিভ অ্যালকাইল হ্যালাইড থেকে। ওকে, ভালো করে টোটাল ইনফরমেশনটা তোমরা খাতাতে লিখে নিও, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবে, ভালো করে এক্সপ্লেন করেছে এটা। ওকে, আর খাতাতে নোট ডাউন করে নিও। আর কুইক রিভিশনের জন্য 2x এটা ভিডিওটা দেখে নিও। ওকে।